চৌধুরী সাহেবের মেয়ে পালিন কেলভিন প্লেনের গল্পটা তো খারাপ না, 140 টাকা দাম নিলেও ব্যাপার এসে যাচ্ছে। যে কথা বলছিলাম পালিনের ব্যাপারটা বলা হচ্ছিল আর কি, আপনাদেরকে বলি, সবাইকে বলা যায় না, আমি খুব ইন্টারেস্টেড তা না, দেখতে ভালো, রবীন্দ্রসঙ্গীত নিয়ে একটু প্যানপ্যানানি আছে, তারপরেও আমার মনে হয় উইকেন্ডে রান্না কে করে দেখি, আজকে সাহস করে হয়তো বলে গাছের পানি টানি দেওয়া গেল না, ফুলটুল তো ভালোই হয়েছে দেখলাম। যাক গাঁওটা শেষ হলো, দেখছি এই তো দেখছিলাম ফুলগুলো ভালো হয়েছে না, দেখ আর কি করবা, বেশ সেজে গুলি এসছিস তো। ও বারাক তো এসে তো ব্যক্তি ভঙ্গি জামা রবীন্দ্রসঙ্গীত শিখে না, গানই মনে করে না, সেই বারাক কিনে পড়ে আসে। ও ভাবে বলিস না, ছেলেটা ভালো, আমি খোঁজ খবরে দেখেছি, ও ও লস এঞ্জেলেসেরই থাকে, শিল্পতে কাজ করে, কামরানের সাথে কাজ করে, কামরান বংশ ভালো, ফ্যামিলিতে কোনো প্রবলেম নেই, সে ঠিক আছে বাবা, কিন্তু একটু শিখতে অবশ্য। ওই আমি ওখানে বাগান করছিলাম, ওকে ফুলগুলো দেখাচ্ছিলাম, আমাকে বলে আঙ্কেল আপনি এই আলুর সবজি এগুলি করেন না, আলু ওকে আলুর পাতা খাওয়াই দেবো একদিন ভালো করে। শোন শোন, ও আসলে ওর সাথে একটু ভালো ব্যবহার করিস, তুই মেজাজকে ওভাবে বলিনি রে মা, তুই মাঝে মধ্যে হুটহাট করে রেখে যা, আসলে বলছি। ভালো আছো তুমি? ভালো, তোর বাড়িতে সবাই ভালো? হ্যাঁ, এই দেখ কে এলো, দেখ কে এলো, কেমন আছে পালিন? তোমার কথা বলো, আমি দেখি, আমি তোমাদের জন্য চা পাঠিয়ে আমি একটু বাগানে যাবো, এই কাজের লোকগুলো যে কোথায়, তোমরা কোথায় চা পাঠা সকাল সোয়ার থেকে কিনলাম, আমি আবার সকাল সময় সাড়ে ছাড়া করতে পারি না। ও আচ্ছা, সবার তো খুব এক্সপেন্সিভ শাড়ি, খুব মানিয়েছে ভালো। আপনার ফোনের গন্ধটা আমি এক্সপেন্সিভ ইয়ে ছাড়া খুব একটা ব্যবহার করি না। সোফাটা তো অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছে, স্ক্যান্ডিনেভিয়ান সোফা মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু অনেক ক্লাসি, অনেক ক্লাসি, মানে অনেক সুন্দর লাগছে, ক্লাসি একটা ব্যাপার আছে এবারের ডেকের সাথে, মানে এই অনেক ক্লাসি লাগছে, আসলে এক্সপেন্সিভ জিনিস কিনেছো এবং ক্লাসি একটা ব্যাপার আসছে যে করে। না আগে তো ছিল, আসতাম তো তোমাদের বাসায়, আসতাম দেখতাম, কার্পেট ছিল, এবারে তো একটু ক্লাসি। আপনি বলছেন যে আগেরটা ক্লাসে ছিল না, এটা তো একটু ক্লাস আছে আর কি, একটু ক্লাস। আমার ক্লাসের কথা বলছেন, ক্লাসের ব্যাপারটা বলছেন আগে ক্লাসে ছিল না, এখন ক্লাসে বলতে, তাই তো? হ্যাঁ, ক্লাসের ব্যাপারটা একটু আসে আর কি, মানে এটা হচ্ছে কি আপনার ক্লাস আছে, আমাদের ক্লাস, আমাদের ফ্যামিলিটা খুব বড় একটা ফ্যামিলি, একটা খুব অ্যাডভান্স ফ্যামিলি আমাদের ক্লাসের ব্যাপার। হ্যাঁ, ফ্যামিলি থেকে আসছে, আমি বলছিলাম যে এই সোফাটা নতুন কিনেছে, উনি বললো কিনা এখন ক্লাসে হয়েছে, আমি আমাদের ফ্যামিলির কথা না, কিন্তু ক্লাসে এখন হয়েছে, আগেও ছিল, আগেও ছিল, ক্লাস ছিল, এখন আমাদের ফ্যামিলির কথা হচ্ছিল না, আমি তো ক্লাস বলছি, আমাদের ফ্যামিলি খুব মানে পুরানো একটা এত ভালো বংশের ছেলে, তোমার কাছে এরকম ব্যাপার আশা করি না। আমি কিন্তু ক্লাসের ব্যাপারটা অন্য ব্যাপারে, এই ব্যাপারে না, ক্লাসের তুই আমি ওকে বিদায় করে ক্লাস হয় না,
দুবারে নাকি 2 বার 3 বার 4 বার আমি করে দিয়ে আসছি, বাবা একদম দূরে চলে গেছে। আর একবারে বের করে না দিলেন পারতে তুমি না বললে বিয়ে করে দিতে। না মানে আমার বিয়ের কথা তো মাথায় রাখবে বিয়ের কথা আমি ভাববো নাকি, তুই বলে না কিছু। না তার আগে তো সব কাজ করতে কিন্তু তোমাকে বারবার বের করে দিতে বললো তুমি না বললে ওকে বের করে দিতে। বাবা কারণ হচ্ছে না একটু তো বুঝে শুনে কাজ করতে আমি বলেছি হুটহাট করে তুই তো আমার কথা শুনিস না। আচ্ছা বাবা এখন আলাদা একটা প্রবলেম আছে আমার কথা শুনবো না। ঠিক আছে বাবা একটা প্রবলেম তাহলে SMS করে দাও SMS করতে পারো, আমি ওর সাথে কথা বলতে যাও পারছি বাবা না। SMS করে দাও এখন বিয়েটা হয়ে গেলে বাঁচতাম। বিভাজন করে ছোট বাবা এখন ছেলে হয়ে যাবে। আমার মধু কোন আগে আসতে গেছে তুমি আবার বেরোবে নাকি? এই পালিন দেখে যে ভাড়া কিনেছে, ভাড়া দেখা কাটছে না বলে যে আসলে পারি না, আমার তো সেদিন কি হয়ে গেল। আপনি না আমার আচ্ছা তোরা কথা বলো, আমি ভিতর থেকে আসছি। ঠিক আছে, আপনি থাকতে পারতেন চাচা। হ্যাঁ বাবা কেমন আছেন হ্যাঁ ভালো ভালো। বলেন আমার সেদিন আসলে কি হয়ে গেল। কথাটা বলি না আমার আমার আসলে আমি আসলে ইম্পর্টেন্ট একটা কথা বলতে এসেছিলাম। হ্যাঁ আমি হ্যাঁ না আমি আসলে অনেকক্ষণ ধরে ভাবছিলাম একটা কথা তোমাকে বলি বলি করছিলাম আর কি, বলা হচ্ছিল না। না আসলে আমার কথা ঠিক না, মানে মার কথা। মা হ্যাঁ মা বলছিল, মা বলে মার সাথে আসলে এখন অনেক কথা হয়, ফোনে কথা হয়, কারণ ফোনে কিন্তু আসলে বয়সও বাড়ায়। উনি কি বললেন বললে ফোনে ভয়েস ওভার আইপি হয়ে যাওয়াতে না অনেক কথা বলে না ওই বলছিল আর কি। আসলে তুমি তো জানো আমি এই লরিতে একা থাকি, একা মানুষ। হ্যাঁ তো মা আমার কথা বলছিল একা বলতে আমার আসলে রান্না বান্না করতে হয় একাই, তারপরে আমার লন্ড্রি করতে হয়। বলে যে কি রে, তুই কি ওখানে গিয়ে তুই ধোপা হয়ে গেলি, তুই ওখানে রান্না করিস, তোর তো একটা না ওইগুলি বলছিল আর কি। হ্যাঁ তো এই 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 আমি একটু বাইরে যাবো, যে ড্রাইভারটা ব্লক করে রেখেছে একটা গাড়ি, তুমি ও দাদা আমার নতুন BMW চাই স্পোর্টসের। ও তো তুমি আপনাকে রাস্তায় পাঠ করতেন রাস্তায় বাইরে তো তখন তো একটা ইয়ে ছিল আর কি, লেক্সাস ছিল। ওটা তো লেক্সাস এখন BMW চালাই, তো BMW টা নতুন কিনলাম। তো ভাবলাম আপনাদের নেবার মধ্যে তো ভাবলাম যে বাইরেই রেখে দেবো রাস্তায়। না 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 তারপরে বলছে গাড়ি এটার মধ্যে কোনো প্রবলেম নেই বাবা, গাড়ি না না আমার এজেন্সিতে আমার নেবার রুটে না, ওখানে সবাই ওপেন রাখি, একটু আইসোলেটেড সব কিছু। আপনি তো এখানে তো জানি না, তাহলে একটু পার্কের মধ্যে রাখি আর কি গাড়িটা। এজেন্সি বাড়ি আপনি রাস্তায় রাখেন হ্যাঁ ওখানে সবাই একটা সব মার্সিডিজ BMW আর এই নেইবারহুডে আপনি ড্রাইভারে রাখছেন না একটু ভিতরে রাখি, ভাবলাম যে গাড়িটা রাখবেন তো জানি না আমি মনে করো আমরা খারাপ নেবার হয়ে থাকি। না না খারাপ তুমি কি বলো? না না খারাপ নেবার না ওই সহ্য করেছি তোমার। না না এই নেবার আমার নেবার ওখানে সবাই আরে নিজের আমাকে বলা নিজের তো আর আমাকে Yeah.